লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে চলে গিয়েছিলাম একটু ঘোরার জন্য। প্রথমে চলে গেছিলাম অনুষ্ঠান হলে, ওখানে দেখছিলাম সবাই মিলে গান করছে। হাসি মুখে বলতে জানি তোমার ভাই নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। সেই দিনেও একটি নতুন সিঙ্গার এসেছিলেন, কিন্তু সিঙ্গারের নাম আমার মনে নেই। একটু গান শোনার পর চলে গেছিলাম খাবার স্টলের দিকে কিছু খাবার জন্য। প্রথমে নিয়েছিলাম ফুচকা, তারপরে ছিল ফুড চাট থেকে নিয়েছিলাম পেয়ারা মাখা, তারপরে নিয়েছিলাম ডিমের ডেভিল আর চিকেন স্যাটে। ওই স্যাটেটি কমপ্লিট করে আরো দুটো স্যাটে নিয়েছিলাম। আমি অনেকগুলো স্যাটেই খেয়েছিলাম। এই চিকেন স্যাটে খেতে খেতে যদি গান শোনা হয় আর কি লাগবে। তারপরে চলে গেছিলাম মকটেল কাউন্টারে, ওখান থেকে একটা ড্রিঙ্কসও নিয়েছিলাম। তারপরে দেখা হয়ে গেল গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের বউয়ের সাথে। তারপরে আরো একটু গান শুনে নিলাম। একটু খাওয়া দাওয়া আর গান শোনার পরে চলে গেছিলাম আমরা সি বিচের দিকে। সি বিচে যে দেখছি প্রচুর ভিড়, এত ভিড় ছিল সেখানে বিচে। প্রচুর গরমও ছিল সেই দিনে, যখন ঠান্ডা জলটি পায়ে এসে লাগছিল কত ভালো লাগছিল। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিল। তবে সেই দিনেও জল পড়েছে, মানে আমার লাক খুবই খারাপ। এতটা জল পড়েছিল যে আমরা অর্ধেকটা প্রায় ভিজেই গিয়েছিলাম। যাই হোক, একটু জল কমতেই আমরা মাথায় রুমাল চাপা নিয়ে রুমের দিকে যাচ্ছিলাম। মানে কি অবস্থা, প্রায় ভিজে গেছি বললেই চলে। যাই হোক, তারপরে ড্রেস চেঞ্জ করার পর চলে গেছিলাম ডিনার করার জন্য। অনেক কিছুই ছিল মেনুতে, কিন্তু আমি বেশি কিছু নিইনি। কুলচা নিয়েছিলাম, মাটন নিয়েছিলাম আর চিংড়ি মাছের মালাইকারি নিয়েছিলাম। এর থেকে বেশি কিছু খাওয়ার মতো পেট ছিল না আমার। অনেক কিছু খেয়েছি, পেট পুরো ফুল হয়ে গেছিল। তাতেও এগুলি খেতে পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে খেতে হয়েছে। ডিনার করার পর চলে গেছিলাম ছাদে। ছাদ থেকে দীঘার ভিউটি কত সুন্দর লাগছিল, কত সুন্দর অন্ধকার অন্ধকারে, ভালো লাগছে থাকতে। যাই হোক, আমি অন্ধকারে দীঘার ভিউ এনজয় করি। এখনের জন্য এতটাই। কাল কি কি করলাম পরে ভিডিও দেখাবো। এখনের জন্য টাটা, গুড নাইট।